পেঁপে দিয়ে মিছরি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই পেঁপের মিছরি। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হলো মিছরি। মিছরি আপনারা প্রত্যেকেই কিন্তু বাজার থেকে কিনে খান। সকালবেলা ঘুম থেকে উঠে মিছরির শরবত খান। ছোট ছোট বাচ্চাদের যখন কাশি হয় তখন মিছরি দেন। তো অনেক রকমভাবে এই মিছরি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, দিন প্রতিদিনের কাজে লাগে, আমরা খেয়ে থাকি, বড় ছোট প্রত্যেকেই খেয়ে থাকি। আজকে মিছরি বানাবো, আর সেই মিছরিটা পেঁপে দিয়ে বানাবো। বাজার থেকে তো মিছরি কিনে আনেন, কিন্তু বাড়িতে খুব সহজে যে মিছরি বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার পেঁপে দিয়ে মিছরি বানাবো। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি। তো সেই পেঁপে দিয়ে যদি মিছরি বানানো যায় তাহলে সেই মিছরিটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হবে আপনারা নিজেরাই ভেবে নিন। তো সেই মিছরির রেসিপি আজ শেয়ার করব। চলুন শুরু করা যাক। পেঁপে দিয়ে মিছরি। পেঁপে দিয়ে মিছরি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি। প্রথমেই পেঁপেটাকে কেটে নিতে হবে। পেঁপেটা একদম টাটকা নিতে হবে। অনেক সময় অনেক দিন থেকে থেকে পেঁপের গাটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক দিন থেকে যায় পেঁপে। তবে সেরকম পেঁপে না নিয়ে একদমই টাটকা পেঁপেটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কারুর বাড়িতে পেঁপের গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম গাছ থেকে পেড়ে এনে সরাসরি পেঁপে দিয়ে মিছরি বানাতে বসে পড়বেন। পেঁপেটা কি সুন্দর দেখুন। এরকমভাবে আবার পেঁপেটা কেটে নিচ্ছি। এই যে একটা মোটা সাদা কিন্তু অংশ থাকে, এটা বাদ দিয়ে দিতে হবে। আবার একবার পেঁপেটাকে কেটে নেব, মাঝখান দিয়ে কেটে এই যে অংশটা এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এরকম হালকা এরকম মুঠিতে চেঁচে দিলেই হয়ে যাবে। ঠিক এইরকমভাবে আর পেঁপেটাকে এরকম পিস করব। গোটা পেঁপেটা এরকম পিস করে কেটে নেব। অনেক সময় ছোট বাচ্চারা পেঁপে খেতেই চায় না, অনেকেরই পেঁপেটা খেতে ভালো লাগে না, পেঁপে খেতে চায় না, পেঁপের স্বাদটা একটু অন্যরকম হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য বলি, বাচ্চারা পেঁপে খেতে চায় না, কিন্তু পেঁপের মধ্যে যে গুণাবলী রয়েছে সেটা বাচ্চাদের জন্য ভীষণ প্রয়োজন। শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সকলেরই প্রয়োজন। তো সেক্ষেত্রে এরকমভাবে বাড়িতেই পেঁপের মিছরি বানিয়ে বেশ কয়েক মাস ধরে কিন্তু স্টোর করে রাখতে পারেন, কাঁচের বয়ামে বলুন আর প্লাস্টিকের বয়ামে বলুন ভরে। তো এরকমভাবে স্টোর করে রেখে ছোট ছোট বাচ্চাদের যদি দেওয়া যায় পেঁপের মিছরি, আর মিষ্টি লাগার জন্য মিছরিটা তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে। আর পেঁপের মধ্যে যে গুণাবলী সেগুলো কিন্তু তাদের মধ্যে যাবে। তারা এমনিতে পেঁপে না খেলেও এরকমভাবে ছোট বাচ্চাদের পেঁপে খাওয়াতে পারেন। বাড়িতে এরকম মিছরি তৈরি করে রেখে দিতে পারেন। তো গোটা পেঁপেটা আমি এরকমভাবে কেটে নিচ্ছি। পেঁপেটা কিন্তু একই রকম সাইজে কেটে নিয়েছি। এইবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারের জার নিয়েছি, তার মধ্যে পেঁপেটা দিয়ে দেব। এইবার পেঁপেটাকে একদম একটা মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর পেস্টটা কতটা মিহি হয়েছে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝেছেন। আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে কিন্তু এই পেস্টটা ঢেলে দেব। পেঁপের একদম যে পিওর একটা রস সেটাই কিন্তু এই মিছরিতে কাজে লাগবে। এই দেখুন, এরকম কিছু সময় ধরে রাখলে এমনিতেই কিন্তু রস বেরোবে। আর যদি বেশি সময় ধরে রাখতে অসুবিধা হয়, পেঁপেটা যে আছে মানে পেঁপেটা যে পেস্ট করা হয়েছে ছাঁকনির ওপরে রয়েছে, সেটার ওপরে চামচ বলুন খুন্তি বলুন কিছু একটা দিয়ে চাপ দিলে একদম পিওর রসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর রসটা কতটা স্বচ্ছ দেখুন, পেঁপের এই রস। যতটা সম্ভব নিংড়ে কিন্তু এই রসটা বের করে নিতে হবে। একটুও কিন্তু জল দেওয়া হয়নি। জল না দিয়েও পেস্ট করার পর কতটা সুন্দর রস বেরিয়েছে দেখুন, একদম মনে হচ্ছে কলের জল। খুব ভালোভাবে কিন্তু পেঁপে থেকে রস বেরিয়ে গেছে, আর কতটা রস বেরিয়েছে দেখুন।
এদিকে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরমও হয়ে গেছে। পেঁপে থেকে যে রসটা বেরিয়েছে কড়াইতে সেটা এবার দিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি, কিছুটা বাকি রেখে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমার বাটিটা একটু বড়, তার জন্য আমি কিছুটা বাকি রেখেছি। আর এরকম তরকারি খাওয়ার যে বাটি, ছোট বাটিগুলো হয়, সেই বাটির 1 বাটি চিনি এখানে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে উনুনের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। হালকা আঁচ রেখে সবসময় অনবরত নাড়তে থাকতে হবে, চিনিটা যত সময় না পর্যন্ত গলে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই মিষ্টি বানানো কতটা সহজ। আর কিন্তু বিশেষ কোনো কিছু করতে হবে না। এই যে পেঁপে থেকে রস বের করে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম কড়াইতে, এটাই নাড়তে নাড়তে কিন্তু রেডি হয়ে যাবে। চিনিটা প্রায় গলে এসছে দেখুন। চিনি থেকে এই যে একটা মানে ভরা ভরা বেরোচ্ছে, বুজবুজ সৃষ্টি হচ্ছে। এইবার চিনিটা ভালোভাবে কিন্তু গলে গেছে। চিনির রসটাকে তত সময় পর্যন্ত ফোটাতে হবে যত সময় না পর্যন্ত চিনির রসে একটা চিটচিটে ভাব আসছে। যখন হাতে নিয়ে দেখবেন এরকম করে একটা চিটচিটে ভাব আসছে, তখনই কিন্তু এটা নুন থেকে নামিয়ে দিতে হবে। আর কি সুন্দরভাবে ফুটছে দেখুন, একদম সাদা সাদা হয়ে গেছে। সাদা সাদা কিন্তু হয়েই যাবে। এই যে দেখুন, এই পেঁপের মিছরি বানাতে গিয়ে আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় চিনিটা দেবেন না, তাহলে কিন্তু আপনারা এখানে বাতাসা দিয়েও করতে পারেন। তো এটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে একটা চিটচিটে ভাব দেখুন, ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে আমি একটা থালা নিয়েছি। একদম গরম থাকা অবস্থাতেই থালার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। কড়াইতে যেগুলো লেগে আছে খুন্তি দিয়ে কিন্তু থালার মধ্যে দিয়ে দিতে হবে। এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করলে কিন্তু চলবে না। তো এই যে এটা গরম থাকা অবস্থাতেই থালার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি 1 ঘন্টা সময় দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি। আর দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিটা জমাট বেঁধে গেছে। এই দেখুন, আমি উল্টেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে এই পেঁপের মিছরি। এবার আমি একটা ছুরি নিয়েছি, এই রকম ছুরিটা নিয়ে এরকমভাবে খুব সহজেই উঠে গেল দেখুন। এদিক আর ওদিক দুদিক দেখুন। আর ওই বাজারে যে একদম এরকম বড় বড় মিছরি হয়, সেগুলো মিছরি কারখানায় তৈরি হয় বলেই কি না, এরকম বড় বড় অনেকগুলো একসঙ্গে তৈরি হয় বলেই কিন্তু এরকম বড় বড় চালা চালা হয়ে মিছরিটা বেরোয়। এবার আমরা বাড়িতে একদম অল্প পরিমাণে তৈরি করেছি বলে মিছরিটা দেখতে এরকম হয়েছে। এরকমভাবে কাঁচের বয়ামে কিংবা যে কোনো বয়ামে ভরে মাসের পর মাস স্টোর করে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। এইরকমভাবে আমি হাত দিয়ে ভেঙেই নেব। রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে মিছরির শরবত খেয়ে নেবেন। আর কালারটা দেখুন, একদম দোকানের মিছরিগুলো যেরকম সাদা রঙের হয়, এটাও কিন্তু ঠিক সেরকম হয়েছে। একটা একটু খেতে ইচ্ছে করছে। অনেক দিন আগে একবার বানিয়েছিলাম। হালকা হালকা পেঁপের স্বাদ লাগছে, তবে খুবই সামান্য, বোঝা যাবে না। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণে বাড়িতেই মিছরি তৈরি করা হয়ে যায়। আবার এরকম স্বাস্থ্যকর একটা সবজি দিয়ে মিছরি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই পেঁপের মিছরির রেসিপিটা কীরকম লাগলো আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।